পুলিশের চাকরির সূত্রে অমিতের বদলি লেগেই থাকে। এই প্রথমবার তার গ্রামে বদলি। অমিতের বউ আশা গ্রামে বড় হওয়া, এতদিন পর আবার গ্রামের পরিবেশে এসে পড়ায় সে খুবই খুশি। মা, এই বাড়িটা কত আলাদা, আর কি সুন্দর খোলামেলা, এত সুন্দর উঠান। ঠিক বলেছো, এখন থেকে আমরা খুব খেলবো, কেমন? রণ, একটু সাবধানে বাবা। তুমি এক কাজ করো, আমি আর বাবা জিনিসগুলো গুছিয়ে নিতে নিতে তুমি পিছনের বাগানটা ঘুরে এসো তো। পেছনে বাগানও আছে, কি মজা! উফ, কি বিশাল আম বাগান! এত জায়গায় ঘুরেছি, এমনটা আর কোথাও দেখিনি। বাহ, কত আম! আর একটা দোলনা। যাই, একটু আম পেড়ে আনি, তারপর দোলনায় বসি। তুমি কে? এখানে কি করছো? আমার নাম লিলি। আমি ওই দিকের একটা বাড়িতে থাকি। এই দোলনাটা আমিই বেঁধেছি। বাহ, আমায় চড়তে দেবে? তোমরা তো এই গ্রামের মনে হয় না। না, আমরা আজই এসেছি। আমার বাবার এখানে চাকরি, তাই আমি আর মা ওনার সাথে এসেছি। আচ্ছা, তোমার এই গ্রামে তো কোনো বন্ধু নেই? কেন, তুমি আছো তো। চলো তাহলে তোমাকে দেখাই আমি কি করতে এই আম বাগানে আসি। এই দেখো। এটা কি? এ বাবা, তুমি স্লেট চেনো না? খুলে কিসে লেখো? আমার খাতাতে। আচ্ছা যাই হোক, আমি এখানে আসি ছবি আঁকতে। এই দেখো, এইভাবে। কি হলো রণ, এভাবে এখানে বসে আছিস? আর আমি সারা বাড়ি তোকে খুঁজে মরছি। আর এই স্লেটটা কোথা থেকে এলো? এটা আমাকে আমার এক বন্ধু দিয়েছে। বাবা, একদিনে তুমি বন্ধুও বানিয়ে নিলে। আর তোমায় বলেছি না, কারো থেকে কোনো জিনিস নিতে হয় না। চলো ঘরে চলো, কাল ফেরত দিয়ে দেবে। লিলি, তুমি এত রাতে এখানে? চুপ চুপ, আস্তে। তোমার মা শুনতে পেয়ে যাবে, তখন আর আমাদের খেলতে দেবে না। কিন্তু কেন? মা, মারা কখনো চায় বুঝি যে আমরা রাত দুপুরে না ঘুমিয়ে সারা রাত খেলি? বোকা ছেলে। তার মানে আমরা এখন সারা রাত খেলবো? কি মজা! হ্যাঁ, তোমার যখনই খেলতে ইচ্ছে করবে এই স্লেটে আঁকবে, আর আমি তখনই চলে আসবো। কি মজা! রণ, পড়তে বসো। কেন দৌড়োদৌড়ি করছো বলো তো? কি হলো রণ, কথা কানে যাচ্ছে না? কি হলো রণ, তুই আবার বাগানে গিয়ে খেলে কাদা মাখা পায়ে এসেছিস? আর পুরো বাড়ি কাদা কাদা করে দিয়েছিস।
তোকে না বলেছি পড়তে বসতে? আমি কোথাও যাইনি, সত্যি বলছি। হয়তো লিলি দৌড়াদৌড়ি করছিল। লিলি? কে লিলি? আমার বন্ধু লিলি। এই তো ও বসে আছে, দেখতে পাচ্ছ না? কি বলছো পাগলের মতো রণ? মাথা ঠিক আছে তোমার? ও মনে হয় তোমাকে দেখে ভয় পালিয়ে গেছে। কি ব্যাপার আশা, এত রাগারাগি কেন করছো রনির ওপর? এই স্লেটটা নিয়ে আর খেলবে না তুমি, বুঝেছো? এটা কি হলো? কিভাবে সম্ভব এটা? আমার মনে হচ্ছে এই গ্রামে ঢুকতে না ঢুকতেই আমাদের উপর কোনো অশুভ শক্তির চোখ পড়েছে গো। তাড়াতাড়ি এই ঘর থেকে চলো। রণ, আজ তুমি আমাদের ঘরেই শোবে। শুনছো? তাড়াতাড়ি ওঠো, রণ ঘরে নেই। কি বলছো? কোথায় রন? ও বাগানে নেই তো? রণ, এই রণ, এই রাত দুপুরে দোলনা দুলছিস কেন? নেমে আয়, নেমে আয় বলছি ওখান থেকে। রন, মায়ের কথা কানে যাচ্ছে না নাকি? চল ঘরে চল। না, রণ কোথাও যাবে না, ও আমার সাথে খেলবে। তুমি তুমিই বুঝি লিলি? তা লিলি, বলছি এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি আজ রণকে নিয়ে যাই, কাল আবার তুমি ওর সাথে খেলো, কেমন? এই অন্ধকারে একা একা বাচ্চা ছেলে ভয় পেয়ে যাবে। আর আমি যে কতদিন ধরে এখানে অন্ধকারে একা শুয়ে আছি, আমার বুঝি ভয় করে না? ও কোথাও যাবে না। কিন্তু ওকে যে ঘুমোতে হবে। বেশ, ওকে আজীবনের মতো ঘুম পাড়িয়ে দিচ্ছি। কি গো, ওর জ্বর কেমন? ওর জ্বর একটুও কমছে না, সেই সকাল থেকে কত ওষুধ খাওয়ালাম, কিচ্ছু হচ্ছে না। বৌদি, এভাবে হবে না। আপনাকে তো ঠিক চিনলাম না। ইনি চিত্তরাম কাকা, বহুদিন ধরে আমাদের পুলিশ স্টেশনে কাজ করছে। উনি জানেন লিলিকে। আপনি জানেন কে ওই বাচ্চা মেয়েটা কাকা? আর তার আমাদের উপর অশুভ নজর দেওয়ার কারণ কি? আজ থেকে বহু বছর আগে এখানে এক ইন্সপেক্টর বদলি হয়ে আসেন। তিনি খুবই কড়া ছিলেন। তার থাকাকালীন বহু চোর গুন্ডাকে থানায় বন্দি করা হয়। গ্রামের সবাই তার সময়ে খুবই নিশ্চিন্ত ছিলেন, কিন্তু সম্ভবতই সেটা গ্রামের খারাপ লোকেদের কোনোদিনই ভালো লাগেনি। সেই ইন্সপেক্টর স্যারের এক ছোট্ট 6 বছরের মেয়ে ছিল, তারই নাম লিলি। হঠাৎ করে একদিন লিলিকে পাওয়া যায় না। ইন্সপেক্টর আর তার স্ত্রী আকাশ পাতাল এক করে ফেললেন। মাসের পর মাস কেটে যায়, শেষ অবধি তার স্ত্রী পাগল হয়ে যান মেয়ের শোকে। আর ইন্সপেক্টর তার চিকিৎসার জন্য গ্রাম ছেড়ে বদলি নিয়ে অন্য জায়গায় চলে যান। আর লিলির কি হয়? তাকে খুঁজে পাওয়া যায়নি? না, অত ফুটফুটে মেয়েটা যেন হাওয়া হয়ে গেল। আমরা সবাই সন্দেহ করেছি যে এই গ্রামের চোর ডাকাতরাই তাকে তুলে নিয়ে গেছে ইন্সপেক্টরের উপর প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু তুলে কোথায় যে নিয়ে গেছে কেউ জানে না। কাল লিলি বলছিল সে নাকি অন্ধকারে গাছের নিচে ঘুমিয়ে আছে। আমার মন বলছে ওখানেই লিলিকে মেরে পুঁতে কি বলছো কি? ঠিক বলছি। চিত্তরাম কাকা,
কাল সকালে আপনি থানা থেকে লোকজন নিয়ে আসুন আমার বাড়িতে, আম বাগানটা খুঁড়তে হবে। আহারে, কতই না কষ্ট পেয়ে মারা গিয়েছিল দুধের শিশুটা। ওর মা বাবাকে একবার খবর দেওয়া যায় না? আপনাদের বাড়ি থেকে লিলির আত্মাকে মুক্ত করার জন্য আপনাদের ওর দেহকে যত তাড়াতাড়ি সম্ভব সৎকার করতে হবে। তারপর ওর অস্থি না হয় আমরা ওর মা বাবার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আশা আর অমিত লিলির অন্তিম সংস্কার করে। এরপর থেকে তাদের বাড়িতে কোনোদিনও কোনো আত্মার সমস্যা হয়নি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।